জাপান, ইতালি, দুবাই, বুলগেরিয়ার পর এবার স্বস্তির সুবাতাস ওমান দূতাবাসে। আর ওমানের একের পর এক সুখবরের রেশ বেশ বোঝা যাচ্ছে বাংলাদেশে বসবাসরত ওমান ভিসা প্রত্যাশীদের মনে। সম্প্রতি বাংলাদেশি নাগরিকদের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল ওমান। এখন থেকে পর্যটক ভিসা ছাড়াও আরও 10 ক্যাটাগরিতে ভিসা দেবে জিসিসি বা উপসাগরীয় অঞ্চলের এই দেশ। গত বুধবার ঢাকার ওমান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশি অভিবাসীদের উপর নিষেধাজ্ঞা অব্যাহতি দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যামিলি ভিসা, জিসিসি বা উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভিজিট ভিসা, ডাক্তার, প্রকৌশলী, নার্স, শিক্ষক, হিসাবরক্ষক, বিনিয়োগকারী, সব ধরনের অফিসিয়াল ভিসা এবং উচ্চ আয়ের আর্থিক ক্ষমতা সম্পন্ন পর্যটকদের ভিসা প্রদান করা হবে। বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, এসব শ্রেণীভুক্ত আবেদনকারীদের কাছ থেকে ভিসা আবেদন গ্রহণ করবে দূতাবাস এবং ভিসা ইস্যুর ব্যাপারে রয়্যাল ওমান পুলিশের সঙ্গে সমন্বয় করবেন তারা। আবেদনকৃত ভিসার পক্ষে আবেদনকারী তার যাবতীয় কাগজপত্র যথাযথ সত্যায়নপূর্বক যাচাই বাছাইয়ের জন্য দূতাবাসে জমা দেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রত্যেক আবেদনকারীর সরবরাহকৃত তথ্য যাচাই বাছাইয়ের জন্য প্রাথমিকভাবে 1 থেকে 4 সপ্তাহ সময় নির্ধারণ করা হয়েছে। ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে দূতাবাস বলছে, বাংলাদেশ সরকার ও ওমান কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রক্রিয়ার বিষয়টি ত্বরান্বিত করতে উভয় দেশের কর্তৃপক্ষ কাজ করছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি নিছক একটি অরাজনৈতিক সিদ্ধান্ত যা কৌশলগত কারণে ওমানে বিদেশি শ্রমবাজার সমীক্ষা ও পর্যালোচনা প্রক্রিয়ার চলমান অংশ। বাংলাদেশ ও ওমান উভয় দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার জানিয়ে এই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্র দিন দিন আরও বৃদ্ধি পাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এদিকে গত বছর অক্টোবরে আরোপিত বাংলাদেশি নাগরিকদের ভিসা নিষেধাজ্ঞা থেকে নির্দিষ্ট কিছু শ্রেণীকে অব্যাহতি প্রদান করেছে ওমান সরকার। জনশক্তি রপ্তানির বিচারে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পর ওমান বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। 2022 সালে সৌদি আরবের পর দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ 1,79,612 জন বাংলাদেশি কর্মী চাকরি নিয়ে যান। 96,000 অবৈধ হয়ে গিয়েছিলেন কর্মী বিভিন্ন পর্যায়ে, সেগুলোকে তারা বৈধ করবে সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে। সেটা বড় অ্যাচিভমেন্ট এবং সেটা যাতে এই যে একটা ফিজ নেওয়া হয় সেই ফিজ যাতে মওকুফ করে তার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি এবং সে লেবার মিনিস্টার বলেছেন যে সেটা তাদের উচ্চ পর্যায়ে আলাপ করবে এবং সেটা আশা করি সেটাও হবে। যখন প্রফেশনাল যাইতেছে তখন দক্ষ যে নিতেছে তখন অদক্ষ যারা আছে ওরাও যাবে, কারণ সে কি পর্যায়ক্রমে সেই ব্যবস্থা হবে। সম্প্রতি ওমান সফর শেষে গত মঙ্গলবার প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, অবৈধ হয়ে পড়া 96,000 বাংলাদেশিকে বৈধতা দেবে ওমান। এছাড়াও আরও 10টি ক্যাটাগরিতে দক্ষ কর্মী নিয়োগের আশ্বাস দিয়েছে দেশটি। দক্ষ কর্মী যাওয়া শুরু করলে এরপর অদক্ষ কর্মীদের জন্য খুলবে শ্রমবাজার। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।